আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও মোটামুটি ভালো আছি। তো আবার চলে আসছি আন্টির বাড়িতে। আইসে দেখি যে আন্টি নাই। আসলে আন্টিকে একজন 2000 টাকা দিছে, সেটাই আমি দিতে আসছি, কিন্তু দুঃখের বিষয় আন্টিকে এসে পাইলাম না। আসলে দাদা ভাই টাকাটা পাঠাইছে, তাই আন্টির হাতে তুলে দেওয়ার জন্য আসছি। অনেক দিন পর আসছি, 1 মাস পর মনে হয় আবার আসছি। হ্যাঁ, দেখতেছি যেরকম জায়গা সেরকমই রয়েছে। আসলে ঘর উঠানোর মানুষ নাই, কে ঘর উঠায় দিবে? মুখ দিয়ে সবাই খালে চাপা মারতে পারে যে দেব দেব, কেউ আর দিতে পারে না, বুঝলেন? যেমন জায়গা সেরকমই রয়েছে, যেমন পোড়া টিন, সব পোড়া ছাই সেরকমই রয়ে গেছে, কেউ কিছুই দেয়নি। খালি সবাইকে কি দেব দেব। আরে ভাই, কমেন্ট করেন কিসের জন্য? দিবেরই যদি না পারেন তাহলে কমেন্ট করেন কেন যে দেব? মানুষের ইমোশন নিয়ে খেলেন। না দিতে পারলে আপনাকে তো জোর করা হয়েছে যে আপনারা দেন দেন, যার মন চাইবে সে দিবে। আসলে এটা কিন্তু দুঃখের কারণেই বলতেছি। আসলে কেউ দিচ্ছেন না, শুধু মানে অনেকক্ষণ কমেন্ট করে আমাদের সময় নষ্ট করতেছেন, কেউ ফোন দিয়ে সময় নষ্ট করতেছেন। মানে কি বলবো, বলার ভাষা হারায় ফেলছি আর কি। এখনকার যুগে আইসা মানুষের দেখা যাচ্ছে 2টা 3টা করে বাড়ি, কেউ 10টা গাড়ি। কে ভাই, ওইখান থেকে কিছু দিলেও তো একটা ঘর উঠানো যায়। কিছু দিলে কি ঘর উঠানো যায় না? ওইখানে 10 মিনিট এই যে যেরকম দেখে গেছিলাম সেই রকমই রয়ে গেছে। এই যে পুরা ঘর উঠে দিবি, ঘর উঠে দেওয়ার মতো কেউ সাধ্য নেই। আসলে আমাদের কাছে যে 2-1000 টাকা পাঠায়, সেই দাদা ভাইকে, মানে যে 2000 টাকা পাঠাইছে সেই দাদা ভাইকে অনেক অনেক ধন্যবাদ যে আপনি এই আন্টিটাকে 2000 টাকা পাঠাইছেন। আসলে আমিও আপনাকে চিনি না, আপনি একটা ভিডিওতে কমেন্ট করছিলেন, এই আন্টির ভিডিওতেই দেখেলা কমেন্ট করছিলেন যে কিছু সাহায্য করবেন। তো 2000 টাকা সাহায্য করছেন, আমরা অনেক অনেক খুশি। আসলে আন্টিকে দিতেই আসছি, কিন্তু আন্টিকে এসে পাচ্ছি না। দেখি এর মধ্যে আন্টি আসে কি না, আসলে পরে আন্টির হাতে টাকাটা দিয়ে যাব, আপনারা দেখতেই পারবেন। আর যদি আপনারা, আর কি বলবো, মানে আর আমার বলতে ইচ্ছা করতেছে না যে আপনারা সাহায্য করেন, কারণ এতটুকু বলেও মানে এই আন্টিটা কিছুই পাচ্ছে না। কি করবো, এই দেখে কি পুরা ঘর বাড়ি যেমন সেমনই রয়ে গেছে। কী করবো, কিছুই করবো না, মানে বলার ভাষা হারায় ফেলছি। যেরকম দিয়ে গেছিলাম এইরকমই রয়েছে। আসলে মানুষের এখন আর মানুষকে কেউ আর সাহায্য করে না। সবাই ভাবে যে আসলে কে কাক মেরে খেয়ে বড় হবে, আরও তারা কীভাবে বড় হবে সেইটা ভাবে। কেউ অন্যের একটু সাহায্য করবে যে সেরকম কেউ ভাবে না। আসলে আমারও তো ওরকম সামর্থ্য নাই যে আমি সাহায্য করব। আমার কিচ্ছুই করার না, আমি শুধু এটুকুই করতে পারি যে ভিডিওটা করে একটু সাহায্য করতে পারি, যাতে যদি কেউ কিছু দেয়। যেমন এর আগে কেউ একটা ভাইয়া 1000 টাকা দিল, আমার নিজের থেকে আমি 2000 টাকা দিলাম, আমি কি করব? তারপরে আজকে যে একটা ভাইয়া 2000 টাকা পাঠাইছে, এই যে দিতে আসছি। আসলে দেখে মন খারাপ হয়, কিন্তু কিছুই করার নেই। এখন আন্টিটাকে পাচ্ছি না, আন্টিটাকে পাইলেই 2000 টাকাটা আমি আন্টির হাতে তুলে দিয়ে যাব। তো আপনাদেরকে একটু দেখায়, আসলে পুরো বাড়িটা কিন্তু এই যে একদম খালি চারিদিক শুধু এই যে পুরা টিনগুলো গুছায় রাখছে। আসলে একটা আশাই যে আমি ঘর দিলে হয়তো এই টিনগুলো কোনো না কোনো কাজে লাগবে। তো যাক, অবশেষে কিন্তু আন্টিকে পাইছি। বাড়িতে 1 ঘন্টা বসেছিলাম, তারপর আন্টি আসলো। আন্টি নাকি একটু ঘুরতে গেছিলো। তো যাই হোক, আন্টি আপনি কেমন আছেন? আল্লাহর করতে ভালোই আছি, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আপনার ঘরের জন্য কি কেউ কোনো সাহায্য করছে? না, এখন তো কেউ ওখানে দেখো না, ওইরকমই করে আছে। এখন কি করবো, করার কিছু নেই। আসলে আমিও কি করব আমি জানি না। আমি ভিডিওটা করছি, অনেকেই বলছে দেবো দেবো, কিন্তু আসলে কেউ তো ওরকম দেয় না। মুখ দিয়ে বলতেই পারে, আর মুখ দিয়ে বললে তো আর ঠেকানো যাবে না। কারণ একটা ভাইয়া, দাদা ভাইয়া দিছে সৌদি আরব থেকে, উনি আপনাকে 2000 টাকা দিছে, এই যে এনে। তার জন্য দোয়া করবেন। আর যদি কেউ কিছু দেয় অবশ্যই আপনার কাছে নিয়ে এসে দিয়ে যাব। যদি কেউ কিছু দিয়ে থাকে অবশ্যই নিয়ে আসবো। আর আন্টি, এখন আপনার সংসার কিভাবে চলতেছে? আল্লাহ এখন ওইরকমই চালাইতেছে আর কি করবো। বোঝাই তো যে তার মাথায় মানুষ না থাকলে বোঝাই তো যে সে কীভাবে করে, কী করে না করে, বোঝাই তো। আসলে কি বলবো, কিছুই বলার না। আসলে এই যে টিনগুলো রাইখে দিছে, হয়তো
একটু মাথার উপরই হলে এইগুলো দিয়ে না হয় কোনো রকম বেড়াটা দেওয়া যাইতো, কিন্তু সেটাও হচ্ছে না। অনেক কিছুর প্রয়োজন, একটা ঘর দিতে অনেক কিছুর প্রয়োজন। এই দেখো এই বাল খুঁটে একটাও চলবে না, সব সব পুড়ে নরম, গেছে, নষ্ট পুড়ে হয়ে গেছে। গেছে। মনে করে যে একটাও চলবে না, চল্লি করে তো চলানো যেত। সব নষ্ট। এই দেখো এই গোয়ালের ইটগুলো সব ফাটা, মনে ধরা যায় না, একলাই ভেঙে যায়। সব পুড়ে গেছে, পুড়লে তো আসলে কিছুই থাকে না। চোর নিয়ে গেলে তাও কিছু না কিছু রেখে যায়, চোর তো আর ঘরটা নিয়ে যেত না, কিন্তু পুড়ে গেছে, সবই পুড়ে গেছে, কিছুই নেই। আর আল্লাহ দেখবে আন্টি। যদি কেউ কোনো মানুষ যদি সাহায্য করলে আমি অবশ্যই দিয়ে যাব আপনাকে, যদি সাহায্য করে থাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবো। মামা কইছে যে আমি মেয়েটা বলছি আল্লাহ বাঁচালে ওরা তো পায়, আপনার চিন্তা করার নাই তো, সেইটাই। একটু ধৈর্য ধরলে এখন অনেকেই বলছে, এখন দেখা যাক তারা কি করে। অনেকেই বলছে যে আন্টিকে সাহায্য করবে, এখন দেখা যাক তারা কি করে। যদি সাহায্য করে অবশ্যই দেখতে পারবেন আপনারা পুরো ভিডিওতেই। তো আন্টির জন্য সবাই দোয়া করবেন, আন্টি যেন তাড়াতাড়ি খুব শীঘ্রই যেন একটা ঘর তুলতে পারে, আপনারা দোয়া করবেন। আর যদি কেউ যদি কিছু দিয়ে সাহায্য করতে চান তাহলে অবশ্যই সাহায্য করবেন আন্টিটাকে। সেদিন তো মামা করে তবে একটু ধৈর্য ধরেন, মেয়েটা আপনার চেষ্টা করবেন। আমরা চেষ্টা করতেছি আন্টি, আসলে এখন যদি কেউ কিছু দিল একজন না দিলে কি আর কিছু তো না, যে গাছের পাতা না যে করে একটা দুইটি টাকা হলে আমরাও, আমারও ওরকম পরে তো কামি হয়ে গেল নি। এখন সব জিনিসের দাম, যখন এই খুঁটাটা কিনলাম তখন 200-250, এখন 400 করে হয়েছে। সব কিছুরই দাম বেড়ে গেছে। হ্যাঁ, সব কিছুরই দাম। কি করব, এখন কি করবো, আমার তো আর করার কিছু নাই, মনে করেন কেউ নামলো না, সব জিরাজি গ্রামের মেম্বার চেয়ারম্যানরা এরা ওই যে খালি কয়টা টিন দিল, সে খালি কয়টা টিন দিল দিছে নাকি এখনো? না, দেয় নাই, দিতে চাইছে। হয় এখন কবে কি আপনার ঘর পুরা কয় মাস হয়েছে? 2.5 মাস হয়ে গেল। 2.5 মাস হয়ে গেছে, দিতে চাইছে, এখনো দেয় না। আর কি বলবো, ছাপাই না জিনিস তো রানের মা, ছাপাই না জিনিস, এটা ছাপায় রাখা গেলে তো ছাপায় রাখা গেলে এখন কিছুই করেন না। আপনি তো আলাদা রান্না করতেন, আলাদা রান্না করি। এখন রান্না করবেন না? এখন ওই যে রান্না করবো। কি রান্না করবেন? ওই যে এখন কি করবো, ডালি রাঁধতে মন করতেছে না। সারাদিন পরিশ্রম করছে, করে শুক্রবার নামাজ কালাম পড়ে একটু ঘুমাইছি, তারপর উঠে আবার ওদিক গেছে, ভালো লাগতেছে না। এই গম বাঁচছেন নাকি? এই যে পুরা গম বাজি নেয়, ফুটছে, ওই পুরাগুলোর থেকে বাঁচিয়েছেন কিছু খাওয়ার জন্য? দেখে এই যে পুরা গমগুলো ছিল, আটা দিয়ে দিছি, বেশি বেশি কবুতর দিছে, এগুলো খাওয়াই যায় না। পুরে তো সব গেছিল, আপনারা তো পুরো ভিডিওতে দেখছেন যে আসলে পুরে সব গেছিল। আমি কি করব, আল্লাহ যা করবে আল্লাহই সব করবে। মনে হয় গ্রামে নামি না, গ্রামে নামি অর্ধেক বাড়বে না, সেগুলো নামি না, অর্ধেক বাড়বে না। কিসের অর্ধেক ভাগ দেওয়া লাগবে? আমার পড়ছে, আমাকে অর্ধেক বাড়বে, সবাইকে তার নামি না, ওর বাকি পড়ছে আর তোমার বাকি পড়ছে, এই নিয়ে সবাই নামি না। আসলে কি বলবো, আসলে এই যে ওই ঘরটা দেখতেছেন, ওই যে ওইদিকে একটা ঘর আছে, ওইখানে আমার আন্টির ঘরের পিছনে একটা ছোট্ট রান্নাঘর ছিল ওই বাড়ির। আসলে ওই বাড়ির নাকি ওই রান্নাঘরটা পুড়ে গেছে, ছোট একটা বেড়া ছিল আর কি, চুলার 3টে টিনের, সেটাও পুড়ে গেছে। এখন এই আন্টিকে সাহায্য করবে নাকি তাকেও সাহায্য করতে হবে, এটা বলতেছে। আমি কি বলবো, তার তো সামর্থ্য আছে, তাদের তো আমি দেখতেছি তাদের সামর্থ্য আছে, কিন্তু আন্টির তো কিছুই নেই। তবে আমাকে যদি কেউ সাহায্য করে আমি আন্টিকেই দেবো, আমি অন্য কাউকে দেবো না। আমার কিছুই নাই, দেখতেছি তো খালি ভিটে, আর তাছাড়া কিছুই নেই। সেটাই তো, আমরা তো দেখছি, চোখ দিয়ে দেখতেছি, শুনতেছি, সব কিছু দেখতেছি। এখন তাও যদি দেখে শুনে যদি অন্য কেউ অন্য কিছু করে, সেটা তাদের। চাল সেদিন খালা দিছে পুকুরে, কেন খাওয়া যায় না, কবুতরও খায় না, পুরা জিনিস গন্ধ, পুরা জিনিস কেউ খায় না, একটা পশু পাখি পশু পাখিও খায় না। না, এই পুরা জিনিস একদম একদম কালি হয়ে গেছে, এতে খায় কিরা, কেউ খাবি না এগুলো, কেউ খাবি, একদম পুড়ে গেছে, কিছুই নাই এর মধ্যে, কিছুই নাই। এটা পশু পাখি খাবি কিভাবে, ছাই হয়ে গেছে একদম। কত পাখি মাটি, কত হ্যাঁ দেখছিলাম তো, আসলে
আর যে কান দেওয়ার ওই জায়গা থেকে খুঁটি করলাম, বাইক করলাম এক গাছ আর 10 মণ গম। আন্টি এখন কি করবেন, এগুলো যদি কিছুই হবে না, পশু পাখিও খাবে না এগুলো। খাই না ওই খেলা দিচ্ছে। কারণ আন্টি বেলা শুনলাম সেদিন এইগুলো একটা একটা করে বাইছে, সের মধ্যে থেকে খাবার ছিল না, সের মধ্যে থেকে কিছু বাইছে লয়া ময়দা করছে, গমের ময়দা করছে খাওয়ার জন্য। এই গন্ধটা কি খাওয়া যায়, পুরাতা এগুলো কি খাওয়া যায়? এর থেকে বাইসিছে, একটা একটা করে বাঁচিছে, বাইসেলে আন্টি ভাঙাইছে, ভাঙাইলা খাইছে। যাই হোক, আপনারা সাহায্য করার চেষ্টা করবেন। আন্টি সাহায্য করলে আমি আন্টিকে এসে দিয়ে যাব। আসলে আমাদের বাড়ি তো অনেক দূরে। আপনারা কেউ কেউ কমেন্ট করছেন আপনাদের বাড়ি হচ্ছে ফরিদপুর, তো আপনি বলেন যে টেবুনিয়া, পাবনা। আসলে এখানে মিমের বাড়ি, আপনারা মিমের বাড়িটা ইতিমধ্যেই দেখছেন। আসলে মিমের বাড়ি এইখানে, মিমের বাড়ির পাশেই এই আন্টিটার বাড়ি। এই যে হচ্ছে মিমের বাড়ি, ওই যে, আর এই যে আন্টির বাড়ি। মিমের বাড়িতেও আগুন লাগার মানে লাগি যাইতো, ওই যে দেখতেছেন সুপুরি গাছ, খেরের পালা ছিল ওইখানে, ওইখানে লাগি যাইতো। ওইখান থেকে আসলে মোটর দিয়ে পানি দেওয়া হয়েছে দেখে আসলে আগুনটা লাগতে পারে না। ওই বাড়ি শুদ্ধ পুড়ে যেত। হ্যাঁ, সব পুড়ে যাইতো। আসলে আন্টি যে বলতেছে শোনেন, ওই যে এই যে সুপুরি গাছ, ওই সুপুরি গাছ কিন্তু পুড়ে গেছে। গাছ আসছিল ওই যে পড়ে গেছে, পরে এই ঘরে বেয়ে যেত। সব পুড়ে যাইতো। আসলে যেরকম আগুন লাগছিল আপনারা তো ভিডিওতে দেখছেনই যে আসলে কিরকম আগুন লাগছিল। না না না, ছাপানোর জিনিস না। যাই হোক, আপনারা সাহায্য করবেন, সাহায্য করে আন্টির পাশে থাকবেন, আমরা এসে দিয়ে যাব। আসলে আমাদের বাড়ি ফরিদপুর, আর এখানে টেবনিয়া মাটিয়া বাড়ি, বড় মাটিয়া বাড়ি আর কি। এখানেই আমরা আসছি। মূলত আমি আসছিলাম এই টাকা দেওয়ার জন্যই, আর আন্টিকে দেখার জন্য একটু। যাই হোক, আজকের ভিডিওটা আপনাদের কাছে যদি ভালো লাগে, আর বলবো না, আপনারা একটু সাহায্য করবেন। আমি শুধু এইটুকুই বলবো, সাহায্য করে পাশেই থাকবেন।